ইফিসীয় তার 4:29 পদ। আমরা আজকে জানি আছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ডে, আমাদের মহান 21শে ফেব্রুয়ারি। কিন্তু বাংলা ভাষা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাষা, কিন্তু এই ভাষা আমরা কিভাবে ব্যবহার করছি ব্যক্তিগতভাবে। একজন খ্রিস্ট বিশ্বাসীর জন্য ইনস্ট্রাকশন আছে তার জিহ্বা কিভাবে ব্যবহার করবে, তার ভাষা কেমন হবে। আমরা যদি আছে সারাদিন আজকে বাংলা ভাষা নিয়ে যদি অনেক আলোচনা হবে, অনেক কিছু হবে, কিন্তু পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি কি মিডিয়াতে বলেন, ফেসবুকে বলেন, ইউটিউবে বলেন, সমস্ত জায়গায় মানুষ আমাদের বাংলা ভাষা কিভাবে ব্যবহার করছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যদি দেখি ইফিসীয় তার 4:29 পদে এই কথা বলছে, প্রেরিত পল, তোমাদের মুখ হইতে কোন প্রকার কদালাপ বাহির না হোক, কিন্তু প্রয়োজন মতে গাঁথিয়া তুলিবার জন্য সদালাপ বাহির হোক, যেন যাহারা শুনে তাহাদিওকে অনুগ্রহ দান করা হয়। আমিন। আসুন আমার বাক্যের জন্য প্রার্থনা করি। প্রভু, তোমার বাক্য জীবন্ত কার্য সাধক, তোমার বাক্য আমাদেরকে সংশোধন করে, আমাদেরকে প্রভু সৎ কাজের দিকে অনুধাবিত করে, আমাদের পাপ স্বীকার করতে সাহায্য করে, অনুতপ্ত হতে সাহায্য করে। বাক্য তোমার বাক্য দিয়েছ, আমরা যেন এই বাক্য আমাদের ব্যক্তিগত জন্য শুধু শ্রবণ না করি, কিন্তু সে বাক্য যেন আমরা প্রয়োগ করতে পারি। আমি দুর্বল, আমার জ্ঞানের অভাব আছে, বিদ্যার অভাব আছে, তুমি আমাকে শক্তিশালী করো, যেন এই বাক্যের মধ্য দিয়ে শ্রোতা এবং বক্তা উভয়ই আশীর্বাদ লাভ করতে পারে। আমেন। যখন ইফিসীয় পুস্তক এই পত্র লেখা হচ্ছে, এই পত্র মনে রাখতে হবে, বলা হচ্ছে কি সাধু পৌল দুইটা ভাগে বিভক্ত করছে এই পত্র। ফার্স্ট হচ্ছে ডক্ট্রিন এবং সেকেন্ড পার্ট অফ অ্যাপ্লিকেশন, থিওলজি এবং প্রয়োগ। আপনি কি বিশ্বাস করবেন এটা একটা বিষয়, আর আপনি কিভাবে চলবেন সেই সত্য অনুসারে সে কথা বলছে 6টা অধ্যায়। প্রথম যে 3টা অধ্যায় আমরা দেখতে পাই কি সাধু পল তিনি বিশ্লেষণ করেছেন। প্রথম অধ্যায় যে পিতা আমাদের কি করেছেন, জগৎ পত্তনের পূর্বে আহ্বান করেছেন তার রাজ্যে, যেন তার পুত্র যিশুর রক্তের মধ্য দিয়ে আমরা ধৌত হয়ে পবিত্র আত্মার মুদ্রাঙ্কিত হয়ে তার কি করি, আরাধনা প্রশংসা করি। 2 অধ্যায় তিনি আলোচনা করেছেন আমরা অনুগ্রহে বিশ্বাসে কি পেয়েছি, পরিত্রাণ পেয়েছি। এটা আমাদের কাজের ফল নয়। খ্রিস্ট বিশ্বাসীরা স্বর্গে যাবার জন্য সৎ কাজ করে না। সৎ কাজ তাদেরকে আগে থেকে ঈশ্বর কি করেছেন, পরিকল্পনা রেখেছিলেন, যেটা আমরা 2 অধ্যায় দেখতে পাই। শেষের দিকে দেখেন 10 পদ, ইফিসীয় দেখেন আপনারা, সাথে সাথে বাইবেল ওপেন করতে পারেন, সাথে সাথে যে 10 পদে বলছে, 8 পদ থেকে 10 পদে এই কথা বলছে ইফিসীয়, কেন অনুগ্রহে বিশ্বাস দ্বারা তোমরা পরিত্রাণ পাইয়াছ, ইহা তোমাদের হইতে হয় না, ঈশ্বরেরই দান, তা কর্মের ফল নয়, যেন যে কেউ শ্লাঘা না করে। কারণ আমরা তাহারই রচনা, খ্রিস্ট যিশুতে বিবিধ সৎক্রিয়া নিমিত্ত সৃষ্ট, সেগুলো ঈশ্বর কি করছে, পূর্বে প্রস্তুত করিয়াছিলেন যেন আমরা সেই পথে চলি। খ্রিস্টানরা সবসময় কি করবে, সৎ কাজ করবে, স্বর্গে যাওয়ার জন্য না। স্বর্গে যাওয়ার জন্য অলরেডি তারা কি পেয়েছে, তাদেরকে তার অনুগ্রহে বিশ্বাসে সেটা পেয়েছে অলরেডি। তারপর আমরা দেখতে পাই কি তিনি 3 অধ্যায় 4 অধ্যায় 5 পদে তিনি ইনস্ট্রাকশন দিয়েছেন একজন খ্রিস্ট বিশ্বাসী যে পরিত্রাণ পেয়েছে, যে মুক্তি পেয়েছে, ঈশ্বরের সন্তান হয়েছে, সে কিভাবে জগতে চলবে। অ্যাপ্লিকেশন, যখন তিনি অ্যাপ্লিকেশন দিচ্ছেন তখন একটা দেখতে পাচ্ছে এখানে অনেক ইনস্ট্রাকশন আছে। একজন খ্রিস্টান যখন হয়, সে নতুন বিশ্বাসী হয়, মন পরিবর্তন করে ঈশ্বরের সন্তান হয়, সে নতুন সৃষ্টি হয়। যেমন 24 পদে লেখা আছে সেটা 4 অধ্যায়, সে নতুন মনুষ্যকে পরিধান করো যা সত্যের ধার্মিকতায় ও সাধুতা ঈশ্বরের সাদৃশ্যে সৃষ্ট হয়ে আছে, ধার্মিকতার জন্য। তারপর তিনি ইনস্ট্রাকশন দিয়েছেন যেন মিথ্যা কথা খ্রিস্টানরা না বলে, যদি রাগ করে সে যেন পাপ না করে। চোর, খ্রিস্টানরা চোর থাকতে পারে না। বলছি কি 28 পদে, চোর আর চুরি না করুক, স্বহস্তে কাজ করুক, পরিশ্রম করুক। সেজন্য কি খ্রিস্টানদের মধ্যে যেন একজনও কি না থাকে চোর। তারপর তিনি কি দিচ্ছেন, তারা পরিশ্রম করে, নিজেও যেন বাঁচে এবং অন্যকে যেন কি করে, সাহায্য করে। তারপর তিনি বিশ্বাসীদের জন্য বলছেন তোমাদের মুখ থেকে যেন কদালাপ বের না হয়। কদালাপ যে শব্দ ব্যবহার করেছে গ্রিক ভাষায়,
সেটার অর্থ হচ্ছে পচা ডিম, পচা মাছের সাথে তুলনা করতে পারে। কিসের সাথে? পচা ফল। পচা মাছ কিভাবে ক্ষতি করে? এটা খাইলেও আপনি কিভাবে অসুস্থ হবে, এবং এই মাছের সাথে অন্যরা যারা থাকবে তারা কি হবে? অসুস্থ হবে। তো সেই জন্য যে কদালব মানে কি, যত পচা ভাষা সেই থেকে কি বলছে, বাহির কোথা থেকে না হোক, মুখ থেকে। ঈশ্বর আমাদের ভাষা দিয়েছেন, মাতৃভাষা বাংলা ভাষা, কিন্তু এই বাংলা ভাষা যেভাবে ব্যবহৃত হচ্ছে সমস্ত পৃথিবীতে বাঙালিদের মধ্য দিয়ে, অত্যন্ত কি লজ্জাজনক। এমনকি এই দেশেও। তার প্রমাণ আমি দুইটা দিই। 2009 সালে আমি সাদারল্যান্ড যে টেপ আছে সেখানে কমিউনিটি সার্ভিস ওয়ার্কের ছাত্র ছিলাম। আমি সাদারল্যান্ড স্টেশনে অপেক্ষা করতেছিলাম ট্রেনের জন্য। তখন হঠাৎ করে একজন আইল্যান্ডার ভাই, তিনি সেখানে হসপিটালিটি ম্যানেজমেন্টের ছাত্র, সে আমার জিজ্ঞেস করেছে আপনি কোন দেশে? বাংলাদেশে। হ্যাঁ, বাংলাদেশে। তখন আমি বাংলা কিছু জানি। তো ঠিক আছে বলেন। উনি যে ভাষা বললেন, তারা যে বাঙালি একজন ভাষা শিখাইছে, অত্যন্ত ন্যাক্কারজনক। বাংলাদেশের যত বকা আছে না, খারাপ গালি, এগুলো তারা শিখাইছে। ঠিক আছে, যত গালি আছে আমাদের বাঙালি একজন ভাই তারা শিখাইছে। তারপরে আমি ব্যাংসিয়াতে এখানে একজন ম্যাসিডোনিয়ান বারবার আছে, বারবার সব এডওয়ার্ড হয়তো চিনতে পারেন, এখানে বারবার সব আছে ম্যাসিডোনিয়ান। তো উনার কাছে আমি চুল কাটতে যাইতাম এক সময়। উনি আমার কাছে যে বাংলা ভাষায় যে কথা শুনাইলেন, একই যত বকা আছে, গালি আছে, সোয়ারিং ওয়ার্ড, সেগুলো সে বলছে। তো সেই জন্য কি বাংলা এই দেশে আমরা কি উজ্জ্বল করতেছি? অনেকে বিভৎস কদালা এগুলো বের হইতেছে কিসের মধ্যে দিয়ে? এখন একজন খ্রিস্টান বিশ্বাসী হিসেবে তার কণ্ঠ থেকে কি ভাষা বের হবে? কিন্তু আমাদের প্রত্যেকটা পরিবারে কি আছে, এই জিহ্বার ব্যাপারে অত্যন্ত নিয়ন্ত্রণ নাই। স্বামী তার স্ত্রীকে কিভাবে বকা দিতেছে জঘন্য ভাষায়, স্ত্রীও কি করতেছে স্বামীর জঘন্য ভাষায়, বাবা মা সন্তানদের জঘন্য ভাষায় কি করতেছে, এই কদালাপ ব্যবহার করতেছে। যে সব কথাবার্তা আমরা কি করতে পারবো না, এখানে মুখ দিয়ে বলা সম্ভব না। সেজন্য ঈশ্বরের যে গিফট পৃথিবীতে আমাদের জন্য দান করেছেন, সেটা কি? ভাষা। ঈশ্বরের কাছ থেকে এটা দান। ঈশ্বর যখন সৃষ্টি করেছেন আদম হাওয়াকে, তার সাথে কথা বলেছেন দান হিসাবে। কিন্তু এই ভাষা আমরা দেখতে পাই কি হয়েছে, অভিশপ্ত হয়েছে। কার কারণে? নিম্রদের কারণে। আমরা যে আদি পুস্তক 10 অধ্যায় পাঠ করতাম, সেখানে আমরা দেখতে পাই কি নোহের যে 4th জেনারেশন, হামের নাতি, তার নাম ছিল নিম্রদ। এই নিম্রদ করেছিল কি, বিশাল বিশাল বিল্ডিং বানাবে এবং উপরে সে টাওয়ার বানাবে, এবং নিজের নাম মাহাত্ম্য করার জন্য তারা কি করতেছিল, ব্যবস্থা করতেছিল। তখন এই ঈশ্বর কি করতেন, ভাষা ভেদ করে দিচ্ছেন। যার কারণে ভেদ শব্দের অর্থ হচ্ছে কি বাবিল। বাবিল শব্দের অর্থ কি? ভেদ। কিসের ভেদ হয়েছে? ভাষার ভেদ। সে আগে দিনে মানুষ এক ভাষায় কথা বলত, পরবর্তীতে পাপের কারণে নিজের নাম গৌরব করার জন্য যখন একই প্রজেক্ট হাতে নিয়েছে নিজের নামকে, তখন ঈশ্বর কি করে দিলেন, সে নাম তারা যখন বলতেছে পানি নিয়ে আসো এক বালতি, সে কি আনতেছে, এক বালতি বালু আনতেছে। বালু আনতে বলতেছে, সে কি আনতেছে, অন্য কিছু নিয়ে আসতেছে। কনফিউজ হয়ে গেছে তখন। আর সেখান থেকে গিয়েছে ভাষার বিভেদ। পরবর্তী সময় আমরা দেখতে পাই কি ভাষা আমরা দেখতে পাই কি ডেভেলপ হয়েছে। প্রথমে একটা ঘটনা দেখতে পাই 11 অধ্যায়, কিন্তু ভাষার আশীর্বাদ হয়েছে কখন? আশীর্বাদ হয়েছে তখনই যখন আমরা দেখতে পাই পঞ্চসপ্তমীর দিনে, যখন ঈশ্বর কি করলেন, ভাষা দান করলেন। কাদের জন্য? পরজাতীয়দের জন্য, যারা যীশু খ্রিস্টকে বিশ্বাস করে নাই তাদের জন্য সাইন স্বরূপ এই ভাষার গিফট দেওয়া হয়েছিল। প্রেরিত তার 2 অধ্যায়, যখন 120 জন বসে আছে জেরুসালেমে,
তখন বসে তার জন্য ঈশ্বরের প্রশংসা গৌরব করতেছিল, তখন পবিত্র আত্মার অবতরণ হয়েছে। তখন তারা বিভিন্ন ভাষায় কথা বলতেছিল, এবং সেই সময় যারা পঞ্চসপ্তমী উদযাপন করার জন্য বিভিন্ন পৃথিবী থেকে জিহুদীরা আসছে জেরুসালেমে, তারা শুনতেছিল নিজের নিজের ভাষায়। আপনি যদি প্রেরিত 2 অধ্যায় দেখতে পান, তাহলে 15 ভাষার কথা মেনশন করা আছে। কতটা ভাষা লোকজন ছিল? 15। তারা বিভিন্ন দেশ থেকে জিহুদীরা আসছে সে পঞ্চসপ্তমী পর্ব পালন করার জন্য। আমরা দেখতে পাই তারা নিজের ভাষায় কথা শুনতেছিল। সেই যে অভিশাপ, সে অভিশাপ আশীর্বাদে পূর্ণ হয়েছে কখন? যখন আমরা দেখতে পাই যীশু খ্রিস্ট মৃত্যু থেকে পুনরুত্থান করলেন। পুনরুত্থানের পরে 40 দিনের পৃথিবীতে ছিলেন, ঈশ্বর রাজ্য বিষয়ে শিক্ষা দিয়েছেন। এর 10 দিন পরে যখন পঞ্চসপ্তমীর দিন কি আসলো, পবিত্র আত্মা অবতরণ হলেন, তখন আমরা দেখতে এই ভাষা, যে অভিশপ্ত ভাষা কি হয়েছে? আশীর্বাদ এনেছে। কিসের মধ্যে দিয়ে? যীশু মৃত্যু এবং পুনরুত্থানের মধ্য দিয়ে, যেন সবাই একসময় কি আশীর্বাদে ধার্মিক হতে পারে। যখন সাধু পল এই পত্র লিখতেছিলেন, তিনি বলতেছেন তোমরা খ্রিস্ট ভক্ত যারা আছে, তোমরা অনুগ্রহের বিশ্বাস কি পাইছ? পরিত্রাণ পাইছ। এখন থেকে পুরাতন জীবনযাপন করো না। তোমার ভাষা আগে খুব খারাপ সোয়ারিং ওয়ার্ড তুমি ব্যবহার করছো। আগে তুমি অনেক পর্নোগ্রাফির বই পড়ছো, অনেক সটি বই পড়ছো, তুমি আগে অনেক সটি নিয়ে আলোচনা করছো বন্ধু বান্ধবের সাথে। এখন স্টপ ইট। সে কথা বলছে কোথায়? 29 পদে বলছে, তোমার মুখ হইতে কোনো প্রকার কদালাপ বাহির না হোক। যে কথা মানুষকে কি করে? পচায়, দুর্গন্ধ ছড়ায়, সে কথা তোমার মুখ থেকে কি গুনাহ করো? বের না হোক। একজন খ্রিস্ট ভক্ত কখনো তার বাংলা ভাষার অপবাদ করতে পারে না। এখন আমরা দেখতে পাই কি যিশু যেসব ভাষা বলছেন, সে ভাষা বলছে, আমাদের পাঠ করতাম বিশেষ করে, সে ভাষা বলা হয়েছে কি মধুর। যিশুর কথায় কি ছিল? মধুর ছিল। তার কথা শুনে বলছে এই সেই জোসেফের ছেলে নয়, এত সুন্দর কথা বলে মধুর ভাষায়। আমাদের কাছে আসলে আমরা যেরকম কথা বলি মানুষের কাছে, আমাদের কাছে কয় মাইল দূরে যায়? 200 মাইল দূরে থাকতেছে ওর কাছে যাবো। কারণ কথার মধ্যে দিয়ে মানুষ কি করে? ধ্বংস হচ্ছে। এবং কথার মধ্যে দিয়ে মানুষ কি হয়? গড়ে জীবন। সেই জন্য কি আমরা যদি দেখি যে প্রথমত বলছে কদালাপ বাহির না হোক, কিন্তু কি বের হইতে হবে? নাম্বার 1, কিন্তু প্রয়োজন মতে গাঁথিয়া তুলিবার জন্য সদালাপ বাহির হোক। এরকম কিছু বলো তুমি যা একজন আরেকজনকে কি করে? গড়ে তুলে, ধ্বংস না হয়। কিন্তু আমাদের সোসাইটি এই কথার কারণে কি হচ্ছে? গড়ে তোলে না, দূরের কথা, ধ্বংস হচ্ছে। সেজন্য কি আমরা যদি কয়েকটা পদ দেখি, তাহলে আমরা দেখতে পাই গীতসংহিতা 141:3। এখানে গীত রেচক বলতেছে আমার জিহ্বার মধ্যে তুমি কি দাও? মধু না, কদুও না, কি দিতে হবে? চাবি মারতে বলছে। একজনে পাঠ করতে পারেন। হে সদাপ্রভু, আমার মুখে প্রহরী নিযুক্ত করো, আমার অষ্টধর কবাট রক্ষা করো। তার মানে বলছে কি আমার সিকিউরিটি গার্ড বসাও কোথায়? মুখের মধ্যে। কেন সিকিউরিটি গার্ড দরকার? যেন খারাপ কিছু ভিতরে না করে ঢুকতে না পারে। এবং তার বলছে কি অষ্টাকে কবাট মানে কি দরজা যে লাগায় যে কাঠ, সেটা কাঠের নাম কি? কবাট। দুইটা জিনিস বলছে, আমার সিকিউরিটি গার্ড দরকার এবং দরজার কি লাগবে? কবাট লাগবে, বন্ধ থাকবে যেন কি না ঢোকে, খারাপ কদালাপ বাহির না হয়। তারপরে কন্টিনিউ স্টাডিতে আমরা দেখতে পাই কি প্রয়োজন মতে গাঁথিয়ে তুলিবার জন্য সদালাপ বাহির, যেন যাহারা শুনে তাহাদেরকে অনুগ্রহ দান করা হয়। শুনে শুনে তাদেরকে কি পায়? তারা যেন গ্রেস পায়। এই যে ইফিসীয় পুস্তকটা কিসের পত্র? অনুগ্রহের পত্র। বারবার অনুগ্রহের কথা বলা হয়েছে। আপনি দেখেন, আমরা দেখি কয়েকটা অনুগ্রহ দেখি। প্রথম অনুগ্রহ দেখি আমরা কি 8 পদে লেখা আছে, কারণ অনুগ্রহে বিশ্বাস দ্বারা তোমরা পরিত্রাণ পেয়েছ। তারপরে তিনি আবার অনুগ্রহের কথা বলছেন 7 পদে দেখেন 4 অধ্যায়, কিন্তু খ্রিস্টের দানের পরিমাণ অনুসারে প্রত্যেকজন অনুগ্রহ দত্ত হইয়াছে। তারপর আমরা দেখতে পাই কি এখানে কেন এই অনুগ্রহ দান?
সেটা লেখা আছে 4 অধ্যায় 16 পদের শেষের দিকে। দেখেন, প্রেমে গাঁথিয়া তুলিবার জন্য। আমি অনুগ্রহ পেয়েছি বলে আমি কি করব? অনুগ্রহ দেখাবো। কিন্তু সমস্যা হচ্ছে কি, আমাদের যে আগের জীবন ছিল সেই জীবনের মতোই আমাদের কি রয়েছে, যেটা রোমিওতে আমরা দেখতে হবে। রোমিও 3 অধ্যায় 13 পদ একজনে পাঠ করবেন দয়া করে। তাহাদের কণ্ঠ অনাবৃত কবরস্বরূপ, তাহারা জিহ্বাতে ছলনা করিয়াছে, তাহাদের উষ্কাধরের নিম্নে কাল সর্পের বিষ থাকে। তার মানে কি, তাদের কণ্ঠের মধ্যে কি আছে? বিষ। কি সাপের? দোরা সাপ না। দোরা সাপ চিনেন আপনারা? এর কামড় দিলে মানুষের কিছু হয় না, কিন্তু কি সাপের বলছে? কাল সাপ। কাল সাপ বাংলাদেশে অনেক সাপ আছে, এর মধ্যে অন্যতম সাপ কি? গোখরা সাপ, যেগুলো কামড় দিলে মানুষ সাথে সাথে মারা যায়। অস্ট্রেলিয়া তো অনেক বিষধর সাপ আছে যেগুলো কয়েক সেকেন্ড মানুষ বাঁচে। তার চেয়ে বেশি ডেঞ্জারাস এখানে বলতেছে কি, যারা আনকনভার্টেড লোক, তাদের যে মানুষের মুখটা কি থাকে এরকম সাপের বিষে পড়ল, যাতে এই বিষ মানুষ কথা বলার সাথে সাথে মানুষ কি হয়ে যায়, মানুষ মরে যেতে পারে। এরকম কিছু কথা বলেন মানুষ, যে আত্মহত্যা করে মানুষ। এত পয়জনাস আমাদের জিহ্বা, আমাদের কণ্ঠ, আমাদের ভাষা। সেই জন্য কি আমাদেরকে খ্রিস্ট ভক্তদের স্মরণ করায় দিচ্ছে, প্রথমত তোমাদের মুখ হইতে কদালাপ, মানে কি, কোন ধরনের এই যে পচা ফিশ, পচা মাছের, এটা যেন তোমার না থাকে। কারণ ওই পচা মাছ কি করবে? অন্য মাছটা পচাইব। তারপরে বলছি কি, কিন্তু প্রয়োজন মতে গাঁথিয়ে তুলিবার জন্য, আমার কথা দ্বারা যেন মানুষ কি করে গড়ে ওঠে, ধ্বংস যাতে না হয়। এবং তৃতীয়তে বলছে তাহাদের অনুগ্রহ দান করা যায়। একজন খ্রিস্ট ভক্ত সে কি পেয়েছে? অনুগ্রহ পাইছে, বিশ্বাসে পরিত্রাণ পাইছে, মুক্তি পাইছে, ঈশ্বরের পরিবারে জন্মগ্রহণের সুযোগ পেয়েছে, স্বর্গের সমস্ত আশীর্বাদ পেয়েছে। সব কাজের জন্য তাদের প্রস্তুত করা হয়েছে, খারাপ ভাষা ব্যবহার করার জন্য না। আজকে 21শে ফেব্রুয়ারি আমাদের খ্রিস্ট ভক্তদের এই চ্যালেঞ্জ, আপনি আজকে থেকে যেসব কথা বলছেন আগে স্টপ করেন। আজকে এমন কিছু বলা উচিত, স্বামী তার স্ত্রীকে যেন কি বের হয়? মধুরতা। যদি শাসনের বাক্য হয়, সেই শাসনের মধ্যে কি থাকতে হবে? মধুরতা থাকতে হবে। সমস্ত প্রকার যত কুরুচিপূর্ণ আলোচনা আমাদের খ্রিস্ট ভক্তদের কাছে কি করতে হবে? স্টপ করতে হবে। স্বামী স্ত্রী, স্ত্রী স্বামীকে, সন্তানদেরকে সেভাবে আজকে আমরা গড়ে তুলি। আমার সমাজ তুলেই আজকে যারা আছে শুনছে, তাদের মুখ থেকে যেন কদালাপ বের না হয়। বরং এখন থেকে আমরা এমন কথা বলি, আমাদের দেশকে গড়ে তুলি, আমাদের সমাজকে গড়ে তুলি, আমাদের মণ্ডলীকে গড়ে তুলি, যেন আমাদের মধ্যে দিয়ে মানুষ যেন কি না হয়, বিষ আক্রান্ত না হয় সোসাইটি। যেখানেই যাই সহ্য করি এবং প্রভুতে চলি। তাহলে 21শে ফেব্রুয়ারির যে কষ্ট, ত্যাগ শিকার, এই ভাষার মতো তো আর কোনো ত্যাগ শিকার কোনো ইতিহাস নাই। সেজন্য খ্রিস্ট ভক্ত বাঙালি যারা আছে তাদের ভাষা হইতে হবে কি? মধুরতায়। আমি শুধু এখন একটি বাইবেলের পদ পড়ে শেষ করব। কলসীয় যাই আমরা, কলসীয় 4 অধ্যায় 6 পদ পড়ে আজকে আমার আলোচনা শেষ করব। এখানে অনুগ্রহের কথা বলছে এবং লবণের কথা বলছে। কলসীয় নতুন নিয়মে 4 অধ্যায় 6 পদে বলছে, তোমাদের বাক্য সর্বদা অনুগ্রহ যুক্ত হোক, মানে গ্রেসফুল থাকতে হবে। আমরা সময় অনেক সময় এই ধন্যবাদও কিন্তু 10 রকম ভাবে দেওয়া যায়। কয় রকম ভাবে দেওয়া যায়? ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। কতভাবে কিংবার বলো, আপনারা এই প্র্যাকটিস করলে কতবার বলতে পারেন ধন্যবাদ? 10 ভাবে বলতে পারেন। কিন্তু এই ধন্যবাদে, কোন ধন্যবাদের মধ্যে গ্রেস আছে, অনুগ্রহ আছে, সেটা খুঁজে বের করতে। তারপরে বলছে কি, লবণে আশ্বাসযুক্ত হোক।
আপনারা জানেন যে লবণ ছাড়া কোনো তরকারি খাওয়া সম্ভব না। লবণ ছাড়া কি হয় না, সম্ভব না চলা। লবণ মানে কি, মুখের মধ্যে কি থাকতে হবে, স্বাদ থাকতে হবে। সে আপনার কথা শুনে যেন মানুষ কি হয়, গড়ে ওঠে, ভালোবাসা পায়, ঈশ্বরের রাজ্য সম্পর্কে জানতে পারে এবং ঈশ্বরের কাছে ফিরে আসে। কাহাকে কেমন উত্তর দিতে হয় তারা যেন তোমরা জানিতে পারো। মানুষের অনেক প্রশ্ন আছে, জানার অধিকার আছে, সেগুলো বলতে হবে কি, এই কথা রাগের সহিত না, নিন্দার সহিত না, বিশেষ সহিত না, কিন্তু ভালোবাসার সহিত, অনুগ্রহের সহিত। সেই জন্য আজকে শুধু 21শে ফেব্রুয়ারি ফালাফালি করলে কাজ হবে না। ভাষার জন্য অনেক কিছু হইতে পারে, সারা রাত বসে থাকতে পারে শহীদ মিনারে ফুল দেওয়ার জন্য, কিন্তু আপনার ভাষা কেমন সেটা হচ্ছে প্রশ্ন। আপনি কিভাবে আপনার পরিবারের সাথে, সদস্যদের সাথে কথা বলছেন, সেটাই হচ্ছে প্রশ্ন। যদি এই ভাষা সঠিকভাবে ব্যবহার নয়, তাহলে 21শে ফেব্রুয়ারি করে কোনো লাভ নাই, ফুল দিয়ে কোনো লাভ নাই, শ্রদ্ধা জানিয়ে কোনো লাভ নাই, কোনো লাভ। আমাদের যারা ভাষা সৈনিক, তাদের স্যাক্রিফাইস ব্যর্থ হয়েছে আমাদের মধ্য দিয়ে। আজকে থেকে খ্রিস্ট ভক্ত যারা আছে, এই ভাষা যেন আমরা কি করি, সঠিকভাবে আশ্বাসযুক্ত, লবণযুক্ত, অনুগ্রহের মধ্যে যেন একজন আরেকজনকে গড়ে তুলি। তাহলে একজন খ্রিস্ট ভক্ত হিসেবে অনেক মানুষ প্রভুর বাক্য জানতে পারবে, অনুতপ্ত হবে এবং প্রভুর পক্ষে ফিরে আসবে। আসলে এই বাংলা ভাষার জন্য আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সমস্ত পদালাপ আজকে থেকে কি করি, বন্ধ করে গড়ে তোলার জন্য আমাদের জিহ্বাকে, আমাদের বাংলা ভাষাকে